তো ধানমন্ডি 32-এর মতো গিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা, মায়ার জায়গা। এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু উনার বাড়ি বলতে না। আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি, ওখানে গিয়ে ফুল দিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি। সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার কি হওয়া উচিত? ওটা তো একটা সরকারি সম্পত্তি। কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি? ওটা তো আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল, সবার আইডল না। আপনি পার্সোনালি কেন একজনের খারাপ, যে আমি কি খারাপ না আপনি খারাপ না, আমাদের কারোর মধ্যে কি ন্যাশনালিটি নেই? আমরা সেটা নিয়ে কেন যাব? এই যে বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে, উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক, আমি আমার বাবার নামটা কি বসাতে দিব? আপনি দিবেন? আর কেউ দিবে না। উনি তো বলেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি আমি ওটা ভাঙার কে? 71-এ উনি ডাক দিয়েছিলেন, ওনার সাথে শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানও ছিলেন। তো আমরা কিসের জন্য? সেই হিসেবে যদি কাফি ওনার বাড়িঘর যদি কে ভেঙেছে আমি জানি না, বা উনি নিজেই নাকি দেখলাম অনেক নাটকবাজ। আর উনি যে হারে মহিলাদের সাথে ছবি তোলে, আমি তো এবার হচ্ছে বইমেলা বয়কট করেছি আগেই। প্রত্যেক বছর বইমেলা যে ওটা আমার একটা প্রাণের জায়গা ছিল। এবার প্রথমে যখন দেখলাম ফেসবুকে যে আমি যাব বইয়ের মেলায় জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য, আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি, আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে। এই জন্য ভাই আমি আর যাই নাই, কারণ নেগেটিভিটির মধ্যে আমি না। আমি এই দেশে বড় হয়েছি। আপনার 19-16 বছর থাকতে, তার আগে আমাদের বেগম খালেদা ছিলেন, তার আগে এরশাদ সাহেব ছিলেন, তার আগে অনেকে ছিলেন। আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি, জানি না কারা কারা ছিল, এখন বড় হয়েছে, এখন মনে আছে 2-3 জনের কথা। তাদের এতটুকু ভালো হলেও তো আমার মধ্যে আছে নাকি? আছে না? তো আমি কেন তাদের সবার বিরোধিতা করতে যাব? আমি প্রত্যেককে ভালোবাসি। এই জন্য আমি এবার বইমেলায় বয়কট করেছি, যে যেখানে জ্ঞান ও ভান্ডার, জ্ঞান আহরণের বদলে আমাকে ঘৃণা আহরণ করে ঢুকতে হবে, আমি আবার যাবো না। আর যখন ওখানে প্রশাসন ছিল, প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই। কেন করে নাই? আর্মি ছিল, কেউ তো কোনো কিছু পালন করে নাই। আর 32 কার বাবার সম্পত্তি যে 32 গিয়ে ভাঙতে হবে? ওটা কি আমার আপনার বাবার সম্পত্তি? ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। ওটাতে কেন বাথরুম বানানো হবে? কি কারণে বাথরুম বানানো হবে? ওখানে যে বীরঙ্গনাদের যে নামে, বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি, আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে ওখানে দেখে, ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নাই। ওটা তো একটা পাবলিক প্লেস। ওই জায়গাটা থেকে কি কারণে ভাঙা হবে? কারণটা কি? ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন, আবার বলছেন ফেরেশতা নাকি ওখানে গিয়েছে। কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে? তাহলে তো আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো তাহলে সেই কাঁটা দেওয়া যে বুড়ি ছিলেন, বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোথায় মারামারি করেছেন? নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভেঙে দিয়ে আসছে? নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন? আমাদের নবী হচ্ছে মানবতার নবী। আমরা হুজুরকে অনেক ভালোবাসি। দেখেন, আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো, হুজুরা না থাকতো, আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়, আরো হাবিজাবি হয়, এই হুজুরা হাত তুলে দোয়া করে। আমরা এখনো কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি, যা এতিমখানায় গিয়ে টাকা পয়সা দেয়, হুজুর আসছে, হুজুরকে রোজার মাসে খাওয়াবো। আমরা কত ভালোবাসি। ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? কেন বিরোধ থাকবে? ইসলাম শান্তি ধর্ম। মূলত এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে। এরাই কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে বেইমানি নেই, সেটার কিন্তু উতলিয়ে দিচ্ছে। পারিবারিক শিক্ষার অভাব, ব্রেনে তো আসলে কিছুই নাই, মাতৃভাষা সম্পর্কে, দেশ সম্পর্কে কিছুই নাই। আমি যে একজনের ছবি এঁকে জুতা পিঠা করবো, 32 গিয়ে ভাঙবো, কোন অধিকারে ভাঙবো? আমি আমার বাবা গিয়ে তৈরি করে দিয়ে আসছি না? 71-এর সময় আমার বাপ ভাই কেউ মারা গেছে না? আমার হাজবেন্ড মারা গেছে। দেশে 2-3টা দল, প্রত্যেকেরই যারা প্রধান আছেন, প্রত্যেকেরই কেউ না কেউ শহীদ হয়েছে। তাদের ইথিক্সের জায়গা থেকে একবার চিন্তা করেন, আমি মারার কে? আমি দেশ থেকে আপনাকে বের করে দেওয়ার কে? আজকে যদি আমার বাবার বাড়িটা কেউ গিয়ে ভেঙে দিয়ে আসে, আমার কেমন লাগবে? আর শেখ মুজিবুরের নামে তো বীরঙ্গনাদের বাবার নাম চলে গিয়েছে, লিস্টেড করা আছে। কেন ভাঙবো আমি গিয়ে? এত মাথা আমার কেন গরম? তো এরা তো গার্লফ্রেন্ড নিয়ে হাঁটবেই, বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবেই। আমি কথা খারাপ বলছি কি ভালো বলছি, এটা আপনাদের বিবেক বিবেচনা। আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না, আমি দেশকে ভালোবাসি। আমার কথা একটাই, আমি কোনো দলের না, আমি কোনো মতামতের না, আমি কারণ না। সবাই মিলে থাকবে। যে দেখেন আমরা কয়জন এখানে, আপনার কোন ঠাকা আপনি আমার কথা শুনবেন? আপনাদের কোন ঠাকা আপনারা দ্বারা এই করবেন? কেন এসব কোশ্চেন কেন করছেন? আজকে সবার খারাপ লাগছে দেশের পরিস্থিতি দেখে। থাকুন না, তিনটা দলই থাক, তিনজনই থাক, তিনজন মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়েন না? আবার সেই শেখ মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো সুন্দর করে গড়েন না? আমরা তো ভালোই ছিলাম, দেশ ভালো হচ্ছিল। টুকটাক ঘুষখোরি এগুলি কম বেশি সবাই করে, এগুলিকে একটু মিনিমাইজ করেন না? সমস্যা কি? মিনিমাইজ করে সবাই নিজের মতো করে চলি না?